আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সুন্দর জীবনের জন্য। চলছে রমজান মাস, আর এই সময়তে এত কাজ, কোন কাজ রেখে কোন কাজ করি, আমরা কিন্তু একটা সংকটে পড়ে যাই। আর কর্মজীবী নারীদের জন্য এই সময়টা আরও কঠিন। এই সংকটটির সমাধানে আমরা আজকের আয়োজনটি করেছি কর্মজীবী নারীদের সময় ব্যবস্থাপনা এবং আমাদের পারিবারিক যে সমর্থন তা নিয়ে। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন অধ্যাপক ডক্টর নাজমুন নাহার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন শিক্ষাবিদ আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি নুসরাত তামান্না ফারুকী। আর আজকে যে বিষয়, চলুন প্রথমে আমরা নাজমুন নাহার আপা থেকে শুনি যে কর্মজীবী নারীদের সময় নিয়ে কিন্তু একটা কারাকারি থেকে যায়। এই ব্যবস্থাপনা আপনি কিভাবে করার জন্য পরামর্শ দিবেন? আচ্ছা, ধন্যবাদ। প্রথমে আমাদেরকে আসলে বুঝতে হবে যে এই যে সময় নিয়ে কারাকারি জিনিসটা হচ্ছে কেন। একজন কর্মজীবী নারী সাধারণত সবসময়ই তার পরিবার এবং কর্মক্ষেত্র এই দুটার মধ্যে একটা ব্যালেন্স করে চলে। এখন রমজানে যেটা হয় সেটা হলো যে বাড়তি যেটা হচ্ছে, একটা হলো যে দেখেন রমজানে সেহরি বলি, ইফতার বলি, এই জিনিসগুলো খুব টাইম সেন্সিটিভ। একটা প্রপার টাইমেই কিন্তু জিনিসগুলো হতে হবে। এখন যে নারী তিনি যদি নিজের হাতে নাও করেন, তাকে সুপারভাইজ করার লাগে বাংলাদেশে প্রচলিত প্রথায় আমরা সেটাই করে দেখি, মানে মাথায় নিয়ে চলতে হয়। তো সেক্ষেত্রে কাজে সেটা একটা জিনিস তাকে মাথায় রাখতে হয় যে এই টাইমের মধ্যে যেন আমি এই জিনিসগুলো করি, এটা একটা। আরেকটা হচ্ছে যে ইবাদতের বিষয়টা। রমজান মাসে অন্য সবার মতো নারীও চায় যে সেও বাড়তি ইবাদতের মাধ্যমে রমজান মাসের ফজিলতটা পেতে চায়, এই বরকত পেতে চায়, সোয়াব পেতে চাচ্ছেন। তাহলে সেটা করতে গেলে তাকে বাড়তি সময়টুকুকে বের করে নিয়ে আসতে হয়, একটা এক্সট্রা প্রেশার কাজ করে তার মধ্যে। তার মানে হচ্ছে পরিবার, কর্মক্ষেত্র এবং ইবাদত, এই তিনটা জিনিসের মধ্যে ওনাকে সময়টাকে ভাগ করে নিতে হয়। দেখে তার চ্যালেঞ্জটা অনেক বেশি। কিন্তু পরিবারের দায়িত্বটা নারীদের জন্য ইবাদতের মতো আবার সত্যি ঠিক আছে, অবশ্যই। কিন্তু সেক্ষেত্রে তখন আবার পরিবারের অন্য সদস্যদের ভূমিকাটাও চলে আসছে যে তারা তাকে কতটুকু হেল্প করছেন। তো কাজে আমার মনে হয় যে মানে আমরা যদি চিন্তা করে দেখি যে একজন কর্মজীবীর ক্ষেত্রে সময় ব্যবস্থাপনাটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। এবং এটাতে সে কি পদক্ষেপ নিতে পারে, পদক্ষেপ অনেক কিছুই। প্রথম কথা হলো যে একজন কর্মজীবী নারীকে অবশ্যই এক্ষেত্রে একটা হলো যে তার সময়ের একটা হিসাব তাকে করতে হবে। এই রমজান মাসে তালিকা তাকে তৈরি করে নিতে হবে আগে থেকে, যে ডেইলি আমার ডেইলি হচ্ছে, ধরেন আমার 8 আওয়ার্স যদি আমি জব করি, আমার 8 আওয়ার্স আমার জবে তো থাকতেই হচ্ছে, সেটা একটা হিসেব। আমার 6 আওয়ার্সের মতো আমার একটা ঘুম লাগে, সেটা আমার দরকার। তারপরে হচ্ছে আমার পরিবারে একটা সময় দেওয়া, যে রান্নাবান্নাই বলি, সুপারভিশন বলি, অথবা বাচ্চাদের পড়াশোনাতে হেল্প করা বলি, যেটা এই ধরনের কাজগুলোর জন্য কত সময় লাগছে। তারপরে থেকে সেখান থেকে বের করে নিয়ে আসা যে আমার ইবাদতের জন্য কতটুকু সময় আমি বের করে নিতে পারবো, এই যে একটা সময়ের একটা হিসেব, সেটা আমার মাথায় থাকতে হবে। হ্যাঁ, কাজে সেই হিসেবটা মাথায় রাখা, এটা গেল 1 নাম্বার। আরেকটা হচ্ছে যে নারীকে খুবই ডিসিপ্লিনড হতে হবে। এটা এমন হলে হবে না যে আমি আজকে বললাম যে ও আচ্ছা আজকে আমি 4 ঘন্টা ইবাদত করলাম, কালকে আমি 1 ঘন্টাও সময় দিলাম না, কারণ আমি এমনভাবে আরেকটা জায়গাতে, অন্য একটা জায়গায় আমি এত বেশি সময় দিয়ে ফেলেছি, সেটা হবে না। আমরা সবাই জানি যে আল্লাহ তাআলা কনসিস্টেন্ট কাজগুলো পছন্দ করেন, সেটা অল্প হোক কিন্তু আপনি সব সময় করছি, প্রতিদিন করছি, আমরা ইবাদত করব। যদি অল্প করি, আমি কোরআন 1 পাতা কোরআন পড়ি কিন্তু প্রতিদিন পড়ি, এটা আল্লাহ তাআলার কাছে বেশি পছন্দের। অথবা বিশেষ কোনো আয়াত যদি প্রতিদিন পড়তে থাকে, সেটা যেন প্রতিদিন নিয়মিত অল্প পড়া আমি পড়ি, কিন্তু সেটা প্রতিদিন যেন আমি সেটা জারি রাখি, এটা আল্লাহ তাআলা পছন্দ করেন। কাজে নারীকে ওটা মাথায় রাখতে হবে যে আমি একদিন এত করলাম যে আমি এত টায়ার্ড হয়ে গেলাম, আরেকদিন আমি করলামই না, এটা যেন না হয়। কাজে তার ডিসিপ্লিনটা মেনটেন করা, মধ্যম পন্থা অবলম্বন করতে বলেছেন, যেন না থাকে, একদম না। আরেকটা হলো প্রায়োরিটি সেট করা। এটার ক্ষেত্রে আমি অ্যাকচুয়ালি আমার যদি বলেন আমার আশেপাশে আমার কর্মক্ষেত্রে যারা আছেন বা আমার পরিবারে, নারীদের মধ্যে এটার আমি একটা বড় একটা ফাঁক দেখতে পাই। সেটা হলো প্রায়োরিটাইজ করা, যে আমি কোন কাজগুলো আমার করতেই হবে। এটা কখনোই হতে পারবে না, স্পেশালি রমজান মাসে, যে আপনার 10টা টাস্ক আপনাকে করতে হয়, 10টাই ইকুয়ালি ইম্পর্টেন্ট। এটা হলে আপনি রমজানের ফজিলত পাবেন না। আপনাকে ঠিক করে নিতে হবে যে ধরুন এই 5টি কাজ আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা না করলেই না।
আর বাকি 5টি কাজ মেবি আমি একটু পরে করতে পারি, মেবি হয়তো রমজানের পরেই করতে পারি, এই কাজগুলো রমজানে নাই করতে পারি, একটু পরেও করতে পারি। কাজে সেই জিনিসটা দুই ক্ষেত্রেই হতে পারে, এটা আপনার কর্মক্ষেত্রেও হতে পারে, এটা আপনার বাসাতেও হতে পারে। যেমন বাসাতেও কিছু কাজ আছে যেগুলো অনেক সময় হয় না, যে কিছু কাজ আছে যেটা আপনি একটু পরে করলেও পারেন আসলে, হ্যাঁ, কিন্তু রমজানের মধ্যেই এটা করতে হবে এমন নয়। কাজে ওই জিনিসটা মাথায় রেখে যদি আমরা প্রায়োরিটি লিস্টটা তৈরি করি, তাহলে আমাদের জন্যে ইবাদতের জন্য সময় বের করাটা এবং স্ট্রেসটা কমে আসে আসলে। কারণ একজন নারী যদি সবসময় স্ট্রেস থাকে, তাহলে তার জন্য ইবাদতে মনোনিবেশ করা, আত্মিক উন্নয়ন করা ভেরি ডিফিকাল্ট। ওই কাজ কমিয়ে তার স্ট্রেসটা কমাতে হবে, মানসিক চাপটা কমাতে হবে। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু খুব সুন্দর একটা বিষয় বলছি, আপা বলছে আমরা নারীরা কিন্তু দেখা যায় একটু ভর্তাবাজি পছন্দ করি, অনেক কাজ বাড়তি করি রমাদান উপলক্ষে, যেন রমাদানটা আনন্দময় হয়। কিন্তু সেখানে করতে গিয়ে আমাদের যেটা হয়, ইবাদতগুলো আমাদের কমে যায়। আমরা চেষ্টা করব এই যে বাড়তি কাজ, এগুলো যেন আমরা কমিয়ে দিয়ে আমাদের নিজেদের জন্য সময় বের করা। একটু আপার কাছে আসি। আপা যেটা বলছেন খুব গুরুত্বপূর্ণ, খুব চমৎকার একটা বিষয়, যে আমরা যেন সময়কে বাঁচানোর জন্য কাজগুলোকে কাটছাট করি। জি, পরিবেশ কি সবসময় আমাদের পক্ষে থাকে? আপনার কাছে কি মনে হয়, সমন্বয় করা কি সবসময় সম্ভব হয়? ধন্যবাদ, খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আপা যেটি বলছিলেন যে প্রায়োরিটি বেসড কাজ করা, যে আমরা নিয়মিত যেই কাজগুলো করি সেটির সাথে রমাদানের ইবাদতে যে কোঅর্ডিনেশন বা সমন্বয় করা, সেই প্রসঙ্গে দেখে কিন্তু আপনি যাচ্ছিলেন যে এই যে আইটেম চুজ করা, বা আমরা ঠিক খাবারের আইটেমের মতোই কাজের যেই তালিকাটা, সেটাকে আমাদেরকে ওই প্রায়োরিটি বেসিসে আসলে সাজাতে হবে, যে কোনটি আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তো এই ক্ষেত্রে সবচেয়ে প্রথমে আসলে যেই ধারণাটি আমাদের মধ্যে পরিষ্কার করা দরকার, সেটি হচ্ছে যে আমরা তো সিয়াম নিয়ে কথা বলছি, রমাদান নিয়ে কথা বলছি। সিয়ামের অর্থটি কি? হ্যাঁ, কর্মজীবী নারীদের ক্ষেত্রে হ্যাঁ, সিয়াম এবং আপনার দৈনন্দিন কাজের যেই সমন্বয়, সেটি কিভাবে হবে। তো সেখানে কিওয়ার্ড হিসেবে এই তিনটাকে যদি আমরা ধরি, প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে আসলে সাওম বা সিয়াম অর্থ কি। হ্যাঁ, সাওম অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত থাকা বা রাখা। তো কি থেকে বিরত রাখা, আমি আরেকটি প্রোগ্রামেও বলছিলাম যে রমাদান এমন একটি সময়, এমন একটি ট্রেনিং সেশন, যে ট্রেনিং পিরিয়ড, যেই সময় আপনার আরাম যেমন আরাম হবে দৈনন্দিন কাজের, মানে একজন কর্মজীবী নারী তো এমনিতেই অনেক ব্যস্ত, যে ঘরে বাইরে দুই দিকে তাকে সামলাতে হচ্ছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, হ্যাঁ সেটি, হ্যাঁ ওই যে ওই সময়টার সাথেই যে ভারসাম্য করে নেওয়া, যে আমি যেহেতু একটি জিনিস থেকে বিরত থাকছি, তখন আমি রিপ্লেস করব ইবাদত দিয়ে। হ্যাঁ, তো যেটি বলছিলাম যে সওমের ক্ষেত্রে যেটি, যে একটি তো হচ্ছে নিয়মিত আরামের বিষয়টিকে হারাম করতে হবে, কারণ এটি কষ্ট করার সময়। ট্রেনিং সেশনে গিয়ে কিন্তু আমরা নিজেদের ইচ্ছে মতো আসলে চলতে পারি না, এটা যদি মাথায় নিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু কষ্ট আসলে আলটিমেটলি কম হবে। কিন্তু আমি যখন ওই আরামের সময়টাকে ওরকম করে আগের মতোই ধরে নিয়ে করব, তখন আমার কাছে রমাদান কষ্টের হবে, নয়তো হবে না কিন্তু আসলে। হ্যাঁ, তো আরেকটি বিষয় হচ্ছে যে বিরত রাখা। হ্যাঁ, তো একজন কর্মজীবী নারী একদিকে যেমন পরিবার সামলাচ্ছেন, বা তার কাছে শুধু উপবাসের সময়সীমা পালন করাটাই রমাদান নয়, তাকে একদিকে এই সময়টাকে সাজিয়ে নিতে হচ্ছে। কেন? কারণ তাকে ঘরে বাইরে কোঅর্ডিনেট করতে হচ্ছে, সাথে সেই সাথে বা তার চেয়ে অ্যাবাভ অল যেটি, সেটা হচ্ছে আল্লাহর সাথে কানেকশনটিকে এনশিওর করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে রমাদানের ইবাদতটি কি, সেটি আগে বুঝে নিতে হবে। আমরা মানে খুব কমন একটা সেইং আছে, এবং আমার কোরআন হাদিসের আলোকেই, যে ইসলামকে আমরা যদি বুঝি, আল্লাহ বলছেন যে রাসূল সাল্লাল্লাহু মারফতে বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত। হ্যাঁ, যে আমাদের নিয়তের উপরে আমাদের কর্ম নির্ভরশীল। এখন ইবাদত কি শুধু ওঠা বসা করা, বা সাহরি ইফতারের সময় খাবো, বাকি সময় উপবাস থাকবো, ইবাদত কি সেটি কিন্তু নয়। দিনকে যদি আমরা বুঝতে যাই, সেই ক্ষেত্রে হচ্ছে 1 নম্বর কাজ হচ্ছে আমাদের পরার্থে কাজ করা, পরের কল্যাণের জন্য কাজ করা। তো সেটি যখন আমি চিন্তা করব, আমার দিনের প্রতিটি কাজ যেটি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করছি, সেটা ঘরে হোক, পরিবারের ভেতর হোক, কিংবা আমার কর্মস্থলে হোক, প্রতিটি কিন্তু আমার ইবাদত। তো রমাদানের স্পেশালিটি কি, আমি অন্য সময় যেই কাজগুলো আমি নিষ্ঠার সাথে তো আমি সবসময়ই করব, যে কাজের জায়গায় ওই আমি একটা জায়গায় পড়ছিলাম যে উপদেশ দিচ্ছেন একজন আরেকজনকে কিভাবে করবেন, আপনি ওই ফাঁকে ফাঁকে একটু কোরআন শুনবেন, জিকির করবেন, অথবা পড়বেন, কোরআন পড়বেন, কিন্তু আমি কাজ বাদ দিয়ে করতে পারবো না। সেটা আমি যেটি করতে পারবো, আমার লাঞ্চ ব্রেক বা আমার প্রেয়ার ব্রেক যখন থাকবে, আমি সেই সময়টিকে ইউটিলাইজ করতে পারবো। আমাকে বুঝতে হবে ডিফারেন্সটা
ইবাদতটা। আমি কাজের মাঝখানে অফিসের কাজ বাদ দিয়ে আমি যদি আল্লাহর ইবাদত করি সেটি আলটিমেটলি ইবাদত হচ্ছে না। হ্যাঁ, আমি একটু যোগ করতে পারি, প্লিজ প্লিজ। কর্মস্থলে যাওয়ার পথে কিংবা আসার পথে আমাদের মা বোনরা কিন্তু জিকিরটা করতে পারে। এক্স্যাক্টলি, ওইটা আমি বলছিলাম যে জিকিরের যে কথাটি সেটা হচ্ছে আমাকে সময়টা বুঝতে হবে। আমরা যেহেতু সময় নিয়ে কথা বলছি, সময়ের কোঅর্ডিনেশন, যে কোন সময়গুলোতে আমি করবো। এটি যেমন হতে পারে আপা যেটি বলছিলেন যে একটি তালিকা বা দৈনন্দিন সময়সূচি একটা আমরা ঠিক করে নিলাম সময়সূচি, কখন আমি কি করব। তাহলে কর্ম এবং ইবাদতের যেটা আমরা মানে রেগুলার রিচুয়াল হিসেবে যে ইবাদতগুলি করি সেটার মধ্যে একটি কোঅর্ডিনেশন হবে। সেহরি এবং ইফতারের সময় আমরা খাবার খেতে খেতে মনে মনে জিকির করতে তো কোনো অসুবিধা নেই, আমি আগে পরেও করছি। আল্লাহ তো জানছেন যে আসলে আমি মনের মধ্যে আমি কোন নিয়াত নিয়ে কোন কাজটি করছি। তারপর খাদ্য প্রস্তুত করার সময় আপনি যখন মেনু ঠিক করছেন তখনও কিন্তু আপনি ওই নিয়াত করে যদি করেন, আপনি পরিবারের মানুষের স্বাস্থ্য ভালোর জন্য আপনি যেই খাবারটি প্রস্তুত করছেন সেটি একটি আইটেম হোক বা দুটো হোক, আপনি কিন্তু সেটিও ইবাদতই করছেন আসলে, কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন, আপনি অন্যের কল্যাণের জন্য করছেন। রোজাদারের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। এক্স্যাক্টলি, কতগুলো রোজাদারের আপনি সেবা করছেন। তো সেই ক্ষেত্রে আপা যেটি বলছিলেন এখানে পারিবারিক সমন্বয় লাগবে। শুধু একজন কর্মজীবী নারী তার কাজে সমন্বয় করবে তা নয়, তার সাথে অন্যদেরকে সমন্বয় করতে হবে। এবং ওই পরিবারের কর্মজীবী নারী হিসেবে, একজন মা হিসেবে হোক, বোন হিসেবে হোক, তিনি যদি ওই আন্ডারস্ট্যান্ডিংটা গ্রো করতে পারেন তার পরিবারের সদস্যদের মধ্যে, কিন্তু অনেক বড় একটি ইবাদত। কর্মস্থলেও তিনি একইভাবে কোঅর্ডিনেট এভাবেই করবেন, তার কলিগদের সাথে তার যে পারস্পরিক সম্পর্ক সেটির উন্নয়নে আরও বেশি তিনি চেষ্টা করতে পারেন। ধরুন সেখানে সবাই মুসলিম না, নন মুসলিমই আছে, তাদেরকে আপনি যখন দাওয়ার কাজ করবেন, আপনার যেই বেটার এক্সাম্পলগুলো আপনি সেট করতে পারেন সেটি হচ্ছে আপনি তখন বেশি বেশি আরও সাহায্য করেন তাদেরকে। হ্যাঁ, আপনার কাজ শেষ হলে আপনি তাদের কাজটিকে সহজ করে দেন। তাহলে আপনি রমাদানে যখন আপনি আল্লাহর সাথে একটি এক্সট্রা সময় চাচ্ছেন তখন তারা আপনাকে একইভাবে কোঅপারেট করবে। মানে এটি কিন্তু বিশাল একটি শিক্ষা যে ইবাদতের মাধ্যমে আপনি ইবাদতের সময়টিকে আরও বেশি আপনি আপলিফট করছেন। তো আমি কোঅর্ডিনেশন বলতে এটি বুঝি আর কি, যে আমি যেখানেই যখন থাকি আল্লাহর সাথে আমি কানেক্টেড, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে একটু ফ্রি করে নিয়ে আমাকে একটু করে জি। এবং ইবাদতের সহজ পদ্ধতি এটি যে যখন আপনি হাতে কলমে নিয়ে আপনি কোরআন হাতে নিয়ে পড়তে পারছেন, আপনি জিকির করবেন, আল্লাহর সাথে কনভারসেশন করুন। হ্যাঁ, আল্লাহর কাছে সাহায্য চান। যোগ করতে পারি সেটা হচ্ছে আমাদের মনে তো অনেকগুলো আয়াত মুখস্থ আছে, এক্স্যাক্টলি, আমরা চাইলেই কিন্তু সেগুলো জি। হ্যাঁ, আরেকটি হচ্ছে যে আমরা যেটি ভুল করি আসলে, আমরা মানে বেশি বেশি আমরা ওই যে কোরআন খতম বলতে আমরা বুঝি যে জাস্ট তিলাওয়াত করে রেসিটেশন করে শেষ হয়ে গেল, এটি কিন্তু নয়। বরং অর্থ সহ বুঝে আমি যদি দুটো আয়াত প্রতিদিন মানে প্র্যাকটিস করতে পারি, এবং এটা কি কোরআনের বিষয়টিকে আমাকে প্রথমে পড়তে হবে, বুঝতে হবে, তারপর সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলেই সেটি ইবাদত হবে। তো আমি কোরআনের যে শিক্ষা সেটি যখন আমি পারিবারিক কাজে এবং অফিসের কাজেও আমি সেটিকে অ্যাপ্লাই করছি, ইমপ্লিমেন্ট করছি, দেন ইট বিকামস ইবাদত। আদারওয়াইজ আসলে এটা ইবাদত না, আমি যাই করি। খুব চমৎকার কথা। কিন্তু একটু আপনার কাছে আসি আবার, মাঝখানে একটু দর্শকদেরকে আমি বলে আসি, সেটা হচ্ছে আপা যেটা বলছেন যে আমাদের কাজের ফাঁকে ফাঁকে নিজেদেরকে সময়টা কিন্তু নিজেদেরকে করে নিতে হবে। আর সুপ্রিয় দর্শক, পরিবারকে বলি, আমরা যারা কর্মজীবী আছি আমাদের কাজগুলোকে সফল করার জন্য আপনাদের সবার অবদান কিন্তু অস্বীকার করার মতো না। এটা এতটাই গুরুত্বপূর্ণ, একজন কর্মজীবী নারীর জন্য তার পরিবারের সহযোগিতা ছাড়া আসলে এটা অসম্ভব। সেক্ষেত্রে আমাদের পুরুষরা বলি, আমাদের মায়েরা বলি বা বোনেরা বলি, প্রত্যেকে কিন্তু তাদেরকে সহযোগিতা করে থাকেন। আজকে কিন্তু সেটা নিয়ে মূলত আলোচনা আমাদের, যে পরিবারের সদস্যরা আমাদেরকে কীভাবে সাহায্য করবেন। একটু আপার কাছে আসি। আপা, এই যে আপা বললেন যে ফাঁকে ফাঁকে যেন আমরা সময়টা বের করে নিই, মনকে যেন একটু ফ্রি করে নিই, যে আমরা ইবাদত করব, জিকির করব, কোরআন তেলাওয়াত করব, এই যে মানসিক প্রশান্তি, আত্মিক উন্নয়ন, এটার সাথে এই কাজগুলো আসলে কতটা সম্পৃক্ত? মানে আমরা কিভাবে এখান থেকে নিজের উন্নয়নটা সাধন করব? যে জিকির করলাম কিন্তু হয়তো মন থেকে করলাম না, প্রাণ থেকে করলাম না, হয় না, করতে করতে অভ্যস্ত হয়ে গেছে, সেজন্য 33 করে শেষ করে দিলাম। সেই জায়গায় আমরা কিভাবে নিজেদের আত্মিক উন্নয়ন করব? আমার মনে হয় আমি ফিরে যাব আতিয়া যেটা বলছিলেন শুরুতে, যে রোজা কি আসলে, আমরা যে রোজার কথা বলছেন, আল্লাহ তাআলা যখন পবিত্র কোরআনে সূরা বাকারায় যখন বলছেন, তিনি বলছেন যে হে মানুষ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কিসের জন্য? যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়াটা কি হচ্ছে? তাকওয়া মানে হচ্ছে যে আল্লাহ ভীতি। তাকওয়া মানে হচ্ছে যে আমরা আল্লাহর অপছন্দনীয় কাজ থেকে নিজেকে বিরত রাখবো। ও আতিয়া কিন্তু বিরত রাখার উপরে বারবার নিজেকে এমফ্যাসিস দিচ্ছিল, বিরত রাখাটা সেটাই। তো এখন আমরা যখন মানসিক প্রশান্তির কথা বলছি, তাহলে আমার যে দৈনন্দিন যে কার্যক্রমগুলো আছে, তাহলে আমার অফিসিয়াল কাজের সময়টাতে আমি এরকম যদি কোনো রকমের আনএথিক্যাল কোনো কাজকর্ম বা যেই ধরনের কাজকর্মগুলোতে আমি মনে করছি যে করলে পরে আমার বস কি ভাবছেন সেটা না,
আল্লাহ পছন্দ করবেন না, সাথে সাথেই কিন্তু ওটা তাকওয়ার একটা পার্ট হয়ে গেল, আপনার তাকওয়ার কাজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার সুপারভাইজার কি ভাবছেন সেটা বড় কথা নয়, কিন্তু আমি আল্লাহর কথা মাথায় রেখে কাজটা করছি। কাজে অ্যাজ আ মুত্তাকি, যিনি কিনা তাকওয়া অবলম্বন করেন, আমি রোজার যে মূল উদ্দেশ্য সেটা কিন্তু পালন করছি। তো কাজে আমাকে মূল জিনিসটা, রোজার মূল উদ্দেশ্যটা আমার মাথায় থাকতে হবে। আমি অ্যাজ আ কর্মজীবী নারী, আমি যদি উদ্দেশ্যটাকে মাথায় রাখি, এবং তাহলে আমার ডেইলি লাইফের মধ্যে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এরকমও বলেছেন যে যে কিনা এই জিনিসগুলো এভাবে পালন করে আল্লাহ তাআলা তার কাজগুলো সহজ করে দেন। তা আমরা আশা করি আল্লাহ আমাদের জন্য কাজগুলো সহজ করে দিবেন। তো তাহলে আমি আমার দৈনন্দিন কাজটা, আমি প্রফেশনাল কাজের কথা বলছি, সেটা একটা পার্ট। আরেকটা পার্ট হচ্ছে আমার ডেইলি লাইফে। দেখেন, আমরা যখন কমিউট করি, অফিস থেকে যখন বাসায় আসি কিংবা বাসা থেকে যখন অফিসে যাই, দেখা যাচ্ছে যে এই ট্রাভেলিংয়ের সময় আমাদের প্রচণ্ড জ্যামে পড়ে আমরা কিন্তু খুব বিরক্ত হয়ে যাই, ঠিক না? প্রচণ্ড বিরক্তি চলে আসে আমাদের মধ্যে, তখন আমরা অনেক রেগে যাই। এই রাগটাকে সংবরণ করতে পারি কিনা, এবং রাগটাকে সংবরণ করে আমরা কি নিজেদের মধ্যে ওই জিনিসটাকে রিপ্লেস করতে পারি কিনা আল্লাহ জিকির দিয়ে। আরেকটা বিষয়, এই যে আপনারা বলছেন যে বিরত থাকা, আপনি বলছেন নফসের নিয়ন্ত্রণ, মানে জিকির করতে না পারলেও তো এই কাজ দিয়েও আমাদের ইবাদত করা সম্ভব। কারণ আপনি আপনার বিরত রাখছেন, মানে আপনার রাগটাকে এক্সপ্লোড করতে না দিয়ে তাকে কন্ট্রোল করলেন, দমন করলেন। এটা একটা কঠিন জিনিস, এবং আমরা যখন 2 hours 1 hour 3 hours রাস্তায় থাকেন, ইট বিকাম ভেরি ডিফিকাল্ট ফর ইউ, যে আপনি কিভাবে আপনার নিজের রাগটাকে কন্ট্রোল করবেন বা নিজের বিরক্তিটাকে কন্ট্রোল করবেন। কারণ আপনার মাথায় আছে যে আমাকে তো বাসায় যে আবার ইফতার বানাতে হবে, অথবা অ্যাটলিস্ট ইফতারের আয়োজন করতে হবে, আমি করবোটা কি, আচ্ছা কিনে আনবো, কিনে আনলে আশেপাশে কোথায় ভালো দোকান থেকে পাবো, কত রকমের চিন্তা, রাইট? এই জন্য বলছি যে এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারি যদি আমরা, এবং মনে করি আল্লাহ নিশ্চয়ই ইনশাআল্লাহ আমার জন্য কাজগুলোকে সহজ করে দেবেন। এই যে আল্লাহর উপর তাওয়াক্কুল করাটা, এই বিষয়গুলো আমাদেরকে রমজানে, যেটা আবার আমি আতিয়ার কথায় ফেরত যাচ্ছি, ইটস আ ট্রেনিং পিরিয়ড। আল্লাহ তাআলা আমাদেরকে মানে একটা বিশাল আমাদেরকে নিয়ামত দিয়েছেন, প্রতি বছর একটা মাস আমাদের এই ট্রেনিং পিরিয়ড দিচ্ছেন। কিন্তু একটা মাস ট্রেনিং করার পর কিন্তু আমরা অনেক সময় যে বিরত থাকার যে ব্যাপারটা, আল্লাহ দেখছেন, আল্লাহর সন্তুষ্টি একটা মাসের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি। আমাদের এই প্র্যাকটিসটা পরবর্তীতে আসলে থাকা উচিত, সেজন্যই আল্লাহ তাআলা ট্রেনিংটা দিচ্ছেন আমাদের। তো আমরা মনে করি যে আমরা যদি ওই যেটা বললাম সচেতনভাবে কাজটা করি, আপনি যে বললেন না যে 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়লাম কিন্তু হৃদয় থেকে পড়ছি না, কিন্তু আমি যদি সচেতনভাবে পড়ার চেষ্টা করি, আমি একটা ছোট কাজ, মানে ছোট কাজ বলছি না, ছোট কাজ বলতে মিন করছি যে একজন আপনার কাছে আসলেন, আপনারই কোনো সহকর্মী, ডিউরিং ইউর অফিস আওয়ার, কি আপা আপনার সাথে একটু কথা বলতে চাই, হ্যাঁ আমি একটু বিপদে পড়েছি, একটু কথা বলতে হবে, 5 মিনিট সময় নেব। আপনি বললেন আচ্ছা ঠিক আছে বলেন, আপনি তার কাছ থেকে 5 মিনিট কথাটা শুনলেন। আপনি হয়তো বা তাকে কোনো সাহায্যই করতে পারেন নাই, কিন্তু ওই যে 5 মিনিট আপনি তার কথাটা শুনেছেন, তাতে কিন্তু তার অনেক মানসিক প্রশান্তি, সেটাই কোয়ালিটি টাইম, রাইট? এটাতে আপনি কিন্তু আবার একটা বড় মানে সোয়াব পেয়ে গেলেন আল্লাহ তাআলার তরফ থেকে, কারণ আপনি সময় দিয়েছেন। আপনি শুধু টাকা পয়সা দিলেই দান হয় না, সময় দেওয়াটাও দান হয়, আপনি তার জন্য সময় দিয়েছেন। কাজেই আমরা এইভাবে ছোট ছোট করে আমাদের দৈনন্দিন দিনের মধ্যে আমাদের কাজগুলোকে খুঁজে বের করতে হবে যে আমি কিভাবে, এবং এটা বেরিয়ে আসবে তখনই যখন কনসিয়াসলি আপনার মাথায় আছে আপনি তাকওয়া অর্জনের জন্য রোজা পালন করছেন। সুবহানাল্লাহ, মানে এত সুন্দর একটা মেসেজ পেয়েছি যে আমরা শুধু দান ভাবছি কিন্তু মানসিকভাবে যে এই যে সাপোর্ট সেটাকে কিন্তু দান ভাবছি না। খুব চমৎকার ব্যাপার। আর একটা হচ্ছে আল্লাহ ভীতি, কতভাবে আসলে আল্লাহ ভীতিকে মানে পালন করা যায়, এই ইবাদতটাকে পালন করা যায় কতভাবে, খুব সুন্দর বিষয়। আমরা সময়ের প্রায় শেষের দিকে একটু আপনার কাছে আসি। আপা যে বিষয়টা বললেন সেটা হচ্ছে মানে সমন্বয় সাধনের মধ্যে তালিকা করা, নিজের মনকে পরিষ্কার রাখা, অন্যের প্রতি সমবেদনা করা, সহানুভূতি প্রকাশ করা। একজন কর্মজীবী নারীর জন্য সবকিছু সহজ হবে তখনই যখন তার পাশের জন তাকে সহযোগিতা করবে, তাই না? এটা অসম্ভব একজন মেয়ের জন্য একা পরিবার সামলানো। যে কোনো মানুষের জন্যই আসলে আল্লাহ তো সমাজ দিয়েছেন, পরিবার দিয়েছেন। সদস্যদের জন্য আপনার কি মেসেজ থাকবে? আচ্ছা, সদস্যদের জন্য ওই যেটি বলছিলাম আমরা দুজনেই, সেটি হচ্ছে যে এই যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নের কিন্তু এটি একটি বিশাল সময়,
হ্যাঁ, যে এটি শুধু ট্রেনিং পিরিয়ড, ইটস হিলিং টাইম। যে আমরা রমাদানটিকে আল্লাহ তাআলা কেন বলছেন এটি সমস্ত পুরো বছরের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, কারণ ওই যে এখানে হিলিং হচ্ছে, ট্রেনিং হচ্ছে, ডেভেলপমেন্ট হচ্ছে, সেলফ ডেভেলপমেন্ট হচ্ছে, এবং সাথে সাথে আপনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্রের ডেভেলপমেন্ট হচ্ছে। কিভাবে হচ্ছে? এই যে প্র্যাকটিসটি যেটি আমরা ঘরে করছি সেটি আমি বাইরে গিয়েও ইমপ্লিমেন্ট করতে পারছি। আল্লাহর সাথে আমার কানেকশন যত বেশি ইমপ্রুভ করবে, আমার মানুষের সাথেও ঠিক ততই শান্তিপূর্ণ হবে আমার সহাবস্থান। এবং সমানুভূতির চেয়ে আমি যেন সবসময়, মানে সহানুভূতির চেয়ে আমি সবসময় বলি যে সমানুভূতি আমাদের মধ্যে থাকা বেশি দরকার, ইহসান থাকা দরকার। আমি নিজের জন্য যা চাইছি তার চেয়ে ভালো, তার চেয়ে বেটার কিছু যেন আমি অন্যের জন্য কামনা করি, তাহলে আমি নিজে প্রশান্তিতে থাকব। এবং রমাদানে ওই হিলিংয়ের সময়টা আমরা দেখেন কতভাবে আমাদের মানে পিউরিফিকেশন হচ্ছে। একটি হচ্ছে ফিজিক্যাল, যে সুস্থ থাকা, ইবাদত বান্দেগি, এবং এই যে সময় মতো আপনি দেখেন সবচেয়ে ডিসিপ্লিন সময় রমাদান, সময় মতো সাহরি করছি, ইফতার করছি, স্বাস্থ্যসম্মত খাবার যদি আমরা চুজ করে নিতে পারি, সেই সাথে এক্সারসাইজ হচ্ছে, আপনি নিয়মিত নামাজ পড়ছেন একই সময়ে। এত বেশি টাইম মেনটেন বা ডিসিপ্লিন মেনটেন কিন্তু আমরা অন্য সময় করি না। এবং কেন করছি এই সময়টিকে? যেন বছরের অন্যান্য মাসগুলোতে আমরা এই ট্রেনিংটাকে অ্যাপ্লাই করতে পারি নিজেদের এবং অন্যের সাথে সম্পর্কের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে পারিবারিক যেই সহযোগিতা, সহমর্মিতা, এর চেয়ে বড় সুযোগ তো আসলে হয় না। আমরা একসাথে নামাজে দাঁড়াচ্ছি, একসাথে কোরআন পড়ছি, একসাথে খাবার দাবার নিচ্ছি, তখন একজন কাজে গেলে আরেকজন ঘর সামলাচ্ছি, অথবা একই সাথে আমরা কোঅর্ডিনেট করে নিচ্ছি যে আমরা যখন বাড়ি ফিরবো, ধরুন সবাই কর্মজীবী, সেই ক্ষেত্রে কর্মজীবী নারীদের ক্ষেত্রে বেশি, একটু হোস্টেলে থাকলে আপনি দেখবেন যে সবাই ফিরে এই যে যখন শেয়ার করছি আমরা, যে শেয়ারিংয়ের যে শিক্ষা, এটি শুধু ঘরের ভেতরে যে হচ্ছে তা নয়, আপনি প্রতিবেশীর সাথে ভাগাভাগি করে নিচ্ছেন, আপনি দরিদ্র মানুষের কষ্ট বুঝছেন, আপনি ওই সময় কিন্তু নিজে না খেয়ে অন্যকে দিতে বেশি পছন্দ করছেন। এই যে দৈহিক স্বাস্থ্যের সাথে সাথে মানসিক উন্নতি হচ্ছে, এবং মানে আরেকটি হচ্ছে যে রুহের যে পিউরিফিকেশন, আত্মিক উন্নতি, সেটি পর্যন্ত এই সময় আল্লাহ আমাদেরকে ট্রেনিং দিয়ে দিচ্ছেন। সবর, সাম্য, সমানুভূতি, সহানুভূতি, সব কিছু শিক্ষা হচ্ছে, ইহসান যেটি আর কি। তো এই যে সামগ্রিক যেই চেষ্টা, যেই অনুশীলন, এর চেয়ে ভালো সময় তো এছাড়া আর হয় না। যেমন আমি একটি আয়াত দিয়ে শেষ করব। একটা সূরা ইউনূসে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের জন্য রাত্রিকে করেছেন বিশ্রামের জন্য, এবং দিনকে আলোকিত করেছেন কর্মের জন্য। মানে এই যে কাজগুলোকে আল্লাহ, দেখেন এখানে কিন্তু আপনার ওই যে সময়ানুবর্তিতার শিক্ষাটা আমরা এখানে পেয়ে যাচ্ছি, যে দিনে যখন আমি আমার কাজগুলোকে সময় মতো কমপ্লিট করতে পারছি, দিনের যেই স্কেজুল কাজ, আমি রাতে কিন্তু হয় আমি বিশ্রাম নিচ্ছি, না তো আল্লাহর ইবাদত করছি। এবং আল্লাহর ইবাদতের মধ্যেই কিন্তু ওই প্রশান্তি, বিশ্রাম নিহিত রয়েছে। ওটি কষ্টকর হয় না তখন, যখন এই সমন্বয়টি আমার পরিবারে থাকে, আমার সমাজে থাকে। আর পবিত্র কোরআনে আপনি দেখবেন যে এই যে সময়ের ক্ষেত্রে যে এমফাসিস আল্লাহ তাআলা দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতেও আপনি একই জিনিস পাবেন। আমি যেমন আরেকটি বুখারী থেকে একটি হাদিসে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের প্রথমার্ধে ঘুমাতেন, যেটি আসলে আমরা প্র্যাকটিস করি রমাদানের সময় বেশি, কিয়ামুল লাইল বলুন বা বছরের অন্যান্য সময় তাহাজ্জুদের যে প্র্যাকটিস, প্রথমার্ধে ঘুমাতেন, তারপর 2/3 ইবাদত করতেন, কিছু সময় বিশ্রাম নিতেন। আপনি দেখেন রুটিনগুলো কিন্তু বলে দেয়া আছে, গাইডলাইন দেয়া আছে এখানে। একদিকে আপনি সময়ের অপচয় করছেন না, আরেকদিকে খাবার দাবারের ক্ষেত্রেও আপনি দেখেন সূরা আল আরাফে আল্লাহ তাআলা বলছেন, তোমরা খাও, পান করো, কিন্তু অপচয় করো না। এই যে ওয়েস্টেজ যেটি হয়, এই যে এই ব্যাপারে সতর্ক করা এবং এর প্র্যাকটিস করা, নিশ্চয়ই তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। সময় থেকে শুরু করে আপনার এনার্জি, আপনার খাবারের ব্যাপারে যথেষ্ট সচেতন, সময় অপচয়ের ব্যাপারে আমরা কিন্তু অতটা চিন্তা করি না, কিন্তু আল্লাহ কিন্তু প্রত্যেকটা ব্যাপারে একেবারে সেপারেট গাইডলাইন দিয়ে দিয়েছেন, যেভাবে আজকের এই বিষয়টা কিন্তু এই সময় অপচয় যেন না হয় সেটা নিয়ে। এবং তার চেয়েও বড় কথা, রমাদানের এই যে সময়ের বিষয়টি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রমাদানকে কেন বলা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়? কারণ এই সময় কুরআন নাজিল হয়েছে, এবং কুরআন নাজিল হয়েছে এই সময় কিসের জন্য? যেন ওই ব্যবস্থাপনাটিকে এই ট্রেনিংয়ের মধ্যে পুরোপুরি ইমপ্লিমেন্ট করা যায়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সর্বোত্তম এক্সাম্পল হিসেবে জন্য দেখেন, যে জীবন্ত কোরআন বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং আপনি দেখবেন যে সাহাবীদের জীবন যদি আমরা দেখতে যাই, আমরা আরও কয়েকটা আলোচনায় বলেছি যে তারা এই রমাদানের প্রস্তুতি নিতেন, রমাদানের আগের
কয়েক মাস ধরে, এবং পরে আপনি দেখেন এই যে শাওয়ালে এই যে পরে আমরা কেন আরও 6টা রোজা রাখছি, শুধুমাত্র ওই প্র্যাকটিসটিকে জারি রাখার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্রতি মাসের আপনার ওই যে 13, 14, 15 এবং প্রতি সপ্তাহের সোম এবং বৃহস্পতিবার, তো এটা কেন সেলফ কন্ট্রোল প্র্যাকটিস করার জন্য। তাকওয়া আপা যেটি বলছিলেন, আমরা যে সময় ব্যবস্থাপনাটা রমজান মাসে শিখছি সেটা যেন আমরা ভুলে না যাই পরবর্তীতে। এবং এই যে আত্মসংযমের যে প্র্যাকটিস সেলফ কন্ট্রোল, তাকওয়ার শিক্ষাটি কিন্তু তাই যে আল্লাহর আদেশ নিষেধের কাছে নিজেকে সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, নিজেকে সংযত রাখা। আল্লাহ যেই সময় হালাল জিনিসকে হারাম করবেন সেই সময় আমি হালাল জিনিসও গ্রহণ করতে পারবো না, আবার আল্লাহ যখন উন্মুক্ত করে দিচ্ছেন তখন আমি ফ্রি হয়ে যাচ্ছি, আমি এনজয় করছি। হ্যাঁ, এটাই হচ্ছে এক্স্যাক্টলি যে যা কিছু, এবং আল্লাহ পক্ষ থেকে যা কিছু হারাম হচ্ছে আর কোন সময় খেলে সেটা হালাল। এক্স্যাক্টলি। এক বাক্যে যদি আপা একটু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আমার মনে হয় যে আমাদের একটা খুব যে আলোচনাটা হয়েছে, আমার মনে হয় যে কর্মজীবী নারীদের জন্য যে চ্যালেঞ্জটা তারা ফেস করেন, সেই চ্যালেঞ্জের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট বক্তব্য উঠে এসছে আজকের আলোচনায়। স্পেশালি যে প্রায়োরিটাইজ করা আমাদের কাজগুলোকে, সেটা পরিবার কিভাবে তাদেরকে সাহায্য করতে পারে এই বিষয়গুলো নিয়ে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট আমার মনে হয় যে কোরআনে যে আয়াতটা এসছে যে হে মানুষ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করো, এটা নারী পুরুষ সবার জন্যে। কাজে নারী যেন তার ওই আত্মিক উন্নয়নের জায়গাটা ভুলে না যায়, ওই জায়গাটা থেকে অবশ্যই। ধন্যবাদ নাহার আপা, সে সাথে ধন্যবাদ জানাচ্ছি আতিয়া আপাকে। সুপ্রিয় দর্শক, আমরা সময়ের একেবারেই শেষ প্রান্তে, তাই শেষ করতে হচ্ছে এখানে। কিন্তু আজকের আলোচনায় খুব সুন্দর কিছু বিষয় উঠে এসেছে। তার মধ্যে ছিল হচ্ছে আমরা যেন নারীরা অনেক অনেক কাজ করতে পছন্দ করি এমনিতে, কিন্তু আমাদের তালিকা তৈরি করতে আমরা ভুলে যাই। আমাদের যে সময় ব্যবস্থাপনায় যে আপা বলছিলেন যে আরামকে হারাম করতে হবে অন্ততপক্ষে 1টি মাসের জন্য, নিজেদের যে প্র্যাকটিসটা করার জন্য আমরা তৈরি হয়েছি সেটার জন্য আমরা ভুলে না যাই যে আমরা রমজান মাসে আছি, আমরা যেন রমজান ব্যতীত অন্য কোনো কাজকে আমরা যেন খুব বেশি প্রাধান্য না দিই। দেখা হবে ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।